মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। কিভাবে রিফর্ম করবে, যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন, এদের মতো রক্তচোষা মিথ্যের মধ্যে থাকে। আমার মুখ থেকে শোনার দরকার নাই, যার মুখ থেকে শোনা। বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি। বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না, এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, মির্জা ফখরুল হয়েছে, মির্জা ফয়সাল আমিন হয়েছে, আমির খসরু মাহমুদ হয়েছে, সানা ওবায়েদ হয়েছে, ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে। খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে। কি বলেছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি? সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করে দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্কেল ভাইবা কথা বলে বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, ওই শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার বলতেছে। তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত। যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। কি হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। যে সারা জীবন চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস চাঁদা ভুলতে পারে না। কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি, তোকে টাকা লাগলে আমি চাঁদা তুলে দিব। ওর ব্যবসায়ী হচ্ছে চাঁদা, ও চাঁদা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে, কইবো আজরাইল তোমার চাঁদা লাগবে, আমি চাঁদা দেই। সারা জীবন খাইছে চাঁদা, ও চাঁদার বাইরে বুঝে কিছু। কি বলে? চাঁদা, চাঁদা তুলে দেব না। কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায়, এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায়, লোকজনদের দেয়, সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই, তারা ইউটিউব দিয়ে পয়সা বানায়। হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস? তারা কি তোমার মতো চুরি করবে, তোমার মতো চাঁদাবাজি করবে? বলদের বাচ্চা বলদ, কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়, তোরে চুলকায় কেন? তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে? তারা ইউটিউব থেকে বানায়, ফেসবুক থেকে বানায়, কিন্তু তারা তোর মতো চোর না, তারা তোর মতো চাঁদাবাজ না, তারা তোর মতো খুনি না, তারা তোর মতো ব্যবসা না। এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পর তার ইউনূস সাহেবকে ধরবে। সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে এই মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং ব্যবসাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে।
আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব। আমি পিরাকি ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকির পোলা জয় বাংলা করে দেব। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। খানকির পোলা শুয়োরের বাচ্চা, ওটা সাজানো বাগান না, ওটা উলঙ্গ বাগান মদ করতে জন্য, ওটা চান্দাবাজের বাগান, কুত্তার বাচ্চা তোদের জন্য, খানকি বাকিদের জন্য এটা পিঠা বাড়া বানাইছিস। কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতি নেই, ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে। শুয়োরের বাচ্চা, তোর সাজানো বাগান, তোর পাখার মধ্যে ঢুকাবো তোর সাজানো বাগান। সাউয়ার পোলা বান্দি। মির্জা আব্বাস বলেছে এরা এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আব্বাস, একটা কথা তুই শুনে রাখ, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, তারই 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করব। শুয়ারের বাচ্চা না শুধু, তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করব। জনাব তারেক রহমান, আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে। আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড, যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করবে। আপনার চারপাশে যেসব বটতলার উকিল আছে, এসব শুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করেন। বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, এদের সামনে আপনি সেফ না। আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তরসূরি এই মুহূর্তে। এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে। দেখছেন হাসিনাকে যেভাবে 17 বছর তারা লালন পালন করেছে, হাসিনা তাদেরকে কি দেয় নাই, সব দিয়েছে। আপনার দল আওয়ামী লীগের চেয়ে 20, 25, 100, 1000 গুণ ভালো, কারণ জিয়ার তৈরি দল এভাবে নীতিহীন, আদর্শহীন হয় না। এখন এটা আপনার দায়িত্ব। মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের দিয়ে আপনার রাজনীতি চলবে না। আপনার দলের যেসব লোকজন আছে, লেসরা, লেসপেন্সার, শুয়োর, রাস্তা টোকায়, চান্দাবাজ, আব্বাস, মির্জা ফখরুল, it's not gonna work. I'm sorry.